আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরও একটি নতুন ভিডিও আপলোড করতেছি, সেটি হচ্ছে আপনাদের কমেন্টসের উত্তর দিব। তো আমি ডেইলি বেসিস কিছু কমেন্টের উত্তর দেই। প্রায় যে কমেন্টসগুলো আমার সামনে চলে আসে, দেখা যাচ্ছে যে একই বিষয়ে অনেকে কমেন্টস করেন। আমি একটি কমেন্টস নেওয়ার চেষ্টা করি, সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করি, যাতে করে সেই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন যে কিভাবে কি করতে হবে এবং প্রসেসটা কি। তো আজকে আমি সেই বিষয়ে একটা কমেন্টসের অ্যান্সার দিব। সেটি হচ্ছে, তারেক আহমেদ ভাই বলেছেন, আমেরিকায় ঢোকার পর আমার পরিচিত আপনজন একজনও নেই যে আমাকে বন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। এখন আমার সাথে কি ঘটবে? তো এই বিষয়টি বলার আগে আমি আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে আমেরিকাতে যারা প্রবেশ করে তাদের 80% কোনো আপনজন থাকে না। কিছু ক্ষেত্রে অনেকের আপনজন বা রিলেটিভ থাকে যারা হেল্প করে, তারা সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তারা এই বন্ডে দিয়ে থাকে। কিন্তু যাদের কেউ নেই তাদের কি হয়? বেসিক্যালি আমার জানা মতে কয়েকটি অপশন থাকে। সেটি হচ্ছে, যখন আমিও প্রবেশ করেছিলাম আমার আমেরিকাতে কোনো রিলেটিভ ছিল না, কিন্তু কিছু দিক থেকে সুযোগ সুবিধা পেয়েছি। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরতেছি, আশা করি সম্পূর্ণভাবে আপনারা ক্লিয়ার হবেন। প্রথমত, পৃথিবীর মধ্যে যদি কোনো বর্ডার থেকে থাকে যেখানে কোনো মারামারি, গুলি চালানো বা অত্যাচার শিকার হবেন না, সেটা হচ্ছে একমাত্র আমেরিকার বর্ডার। আপনি সমস্ত অনলাইনে যদি ঘাটেন, একটা কোনো ভিডিও পাবেন না যেটাতে আমেরিকান বর্ডাররা বা বর্ডার গার্ডরা নির্যাতন করতেছে ইমিগ্রেন্টদের বা বর্ডার ক্রস করতে দিচ্ছে না, অত্যাচার করতেছে। কিন্তু আপনারা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া অথবা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আপনারা বর্ডার সম্পর্কে একটু রিসার্চ করে দেখবেন যে তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ থাকার পরেও বর্ডার এলাকায় কেউ টিকতে পারে না, গুলাগুলি লেগেই থাকে। তো আমেরিকা এমন একটি দেশ, এখানে যারাই আসে সবাইকে রিসিভ করা হয় ইমিগ্রেন্ট হিসেবে, সবাইকে ওয়েলকাম জানানো হয়। কেউ যদি ইংলিশ নাও পারে সেক্ষেত্রেও তারা হেল্প করে। তো আমি সেই দিকে যাচ্ছি না, বর্ডার সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আমি যে ভিডিওটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন ডিটেনশন সেন্টারে আসবেন, আপনাদের যখন লয়ার ধরবেন অথবা কেস আপনার অ্যাপ্রুভ হবে, তখন আপনার একটা বন্ড নির্ধারণ করা হবে। সেটি $1000 থেকে $5000, $10,000 পর্যন্ত হয়ে থাকে। অনেকের কোনো বন্ডে দিতে হয় না, যেমন কিছু ক্ষেত্রে বন্ড দিতে হয় না। যেমন আপনার রিলেটিভ আমেরিকায় নেই বা আপনার পরিচিত কেউ নেই, সেক্ষেত্রে আপনাকে বন্ড দিতে হবে না। আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এখানে আমার কেউ নেই। এতে করে দেখা যাবে যে বন্ড দিবে সে হয়তো বা আগে বেরোবে, কিন্তু আপনাকে কিছুদিন দেখে তারা ছেড়ে দিবে। যদি আপনার এখানে রিলেটিভ থেকে থাকে সেক্ষেত্রে তারা কিছু ভেজাল করে, যাদের নেই তারা ইজিভাবে বের হতে পারে, কিন্তু একটু সময় লাগে। আর যাদের রিলেটিভ আছে তাদের ক্ষেত্রে সমস্যা এটাই যে আপনি তাদেরকে ফলো করে আমেরিকাতে প্রবেশ করেছেন এবং তারাই আপনাকে আমেরিকাতে আসার জন্য উস্কানি দিয়েছে। তো এই কারণে আপনার যদি রিলেটিভ নাও থাকে তাও আরও ভালো, কেননা যদি আপনার বন্ডটি দিতে হয়, আমেরিকান যে কোনো সিটিজেন আপনাকে বন্ড দিতে এগিয়ে আসবে। অথবা আপনি যে কোম্পানিতে জব করবেন অথবা যার আন্ডারে আপনাকে জব করে দেবে তারা, সেখানে দেখবেন তারাই আপনার বন্ডটি দিয়ে দিয়েছে।
এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার যদি পরিচিত তেমন কোনো কেউ না এগিয়ে আসে, আপনাকে বিনা বন্ডে ছেড়ে দিবে। আর বন্ডটি সাধারণত যাদেরকে সন্দেহ করে, যারা পালিয়ে যেতে পারে বা যাদেরকে সন্দেহ মনে করে তাদেরই বন্ড নির্ধারণ করে। আর শুধু বন্ড নির্ধারণ করলেই হবে না, এখানে একটা বিষয় বলে রাখি, অনেকের এই বিষয়টি ফলো করলে বন্ড দিতে হবে না। যেমন যারা বলে যে আমার এখানে রিলেটিভ আছে, আমার কোনো সমস্যা হবে না, তাদের ক্ষেত্রেই কিন্তু বন্ড নির্ধারণ করা হয়। কারণ তারা জানে যে ডলার দিতে পারবে, তার ফ্যামিলি স্ট্যাটাস যদি শো করে সেই অনুপাতে তাকে বন্ড নির্ধারণ করতে হয়। তো সেইভাবে তারা বন্ডটি নির্ধারণ করে। আর যাদের কেউ নেই, যারা নিরীহ, সেখানে কোনো রিলেটিভ নেই, সেখানে কোনো আত্মীয় স্বজন নেই, তাদের ক্ষেত্রে খুবই ইজি। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বন্ড দিতে হবে না। তো যদিও বন্ড নির্ধারণ করে, সেক্ষেত্রে আমি ওই যে আগেই বললাম যে আপনার জন্য যে কেউ এগিয়ে আসবে এটা কোনো সমস্যা না, এবং আপনি সেখানে ভালো ইংলিশ জানেন না এটাও কোনো সমস্যা না। আপনাকে তারা ট্রান্সলেটর করে আপনার মনের ভাব প্রকাশ করা হবে। তো এটাই বলার ছিল যে আপনার বন্ডটি আসলে যেটা মেন সেটা হচ্ছে এটা থেকে আপনি কিছু ইন্টারেস্ট পাবেন। যার যত ডলার বন্ড দেওয়া হবে সেই অনুপাতে একটি ইন্টারেস্ট দেওয়া হয়, যেটি আপনার মাসিক বেতনের মতো কাভার করে। আপনি বাংলাদেশে যে বেতন পাইতেন তার থেকে বেশি পরিমাণ পাবেন। যেমন $800 অথবা $1000, $1200 দেওয়া হয়ে থাকে। আপনার 5000 বা 10,000 বন্ড যেটি নির্ধারণ করা হবে সেই অনুপাতে আপনার ইন্স্যুরেন্সটা আপনি পাবেন। তো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যদি আপনার কেসটি ঢিসমিস হয়ে যায় তাহলে পুরো বন্ডের টাকাটি আপনাকে ফেরত দেওয়া হবে। এটাই প্রসেস। সো যারা আমেরিকা বর্ডার সম্পর্কে জানতে চান, যারা আমার ভিডিওতে নতুন, যারা আমেরিকার বিভিন্ন তথ্য জানতে চান, যারা আমেরিকাতে আসার আগ্রহী, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমি নতুন কন্টেন্ট দিয়ে যাব আপনাদের জন্য, এবং আমি ডেইলি একটি করে ভিডিও আপলোড করি। আপনাদের যদি সাপোর্ট পাই অবশ্যই আমি রানিং চালিয়ে যাব, এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব। আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।